আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। লাস্ট ক্লাসে আমরা যেটা দেখেছিলাম যে ডিজিটাল মার্কেটিং এই জিনিসটা কি, এটা বলতে আমরা কি বুঝি, প্লাস আমরা এটাও জেনেছি যে ট্র্যাডিশনাল মার্কেটিং বলতে কি আর ডিজিটাল মার্কেটিং বলতে আমরা কি বুঝি, প্লাস দুইটার মধ্যে পার্থক্য কি। দুইটার একই জিনিসের দুই টাইপের উদাহরণ দিয়েও কিন্তু আমরা বোঝার চেষ্টা করেছি। আর আজকে আমরা দেখবো যে কোর এলিমেন্টস অফ ডিজিটাল মার্কেটিং। সো প্রথম কথা হলো, ডিজিটাল মার্কেটিং এর কোর এলিমেন্টস গুলো কি কি আছে এবং এগুলোকে কেন আমরা কোর এলিমেন্টস বলি, এবং এগুলার নাম কেন ডিজিটাল মার্কেটিং চ্যানেলসও আমরা রাখতে পারি বা বলতে পারি। দেখেন, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে যে ব্যাপারগুলো সবচেয়ে পপুলার বা যেগুলা এর মধ্যে পড়ে, সেগুলো হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, পিপিসি মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ভিডিও মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং এবং এসইও। এগুলো হলো কোর এলিমেন্টস অথবা মার্কেটিং চ্যানেলস। দেখেন, ডিজিটাল মার্কেটিং আপনার কোথাও না কোথাও তো করতে হবে, তাই না? তো কোথায় করবেন আপনি? আপনার হয় সোশ্যাল মিডিয়াতে করতে হবে, নয় আপনার কোনো ওয়েবসাইটে করতে হবে, নয় আপনার কন্টেন্টের মাধ্যমে করবেন, নয় অ্যাফিলিয়েটের মাধ্যমে করবেন। সো এখানে বিভিন্ন ওয়ে আছে ডিজিটাল মার্কেটিং করার, এবং এগুলাই কিন্তু মূলত সবকিছু মিলে, এই এলিমেন্টস গুলো মিলেই কিন্তু ডিজিটাল মার্কেটিং একত্রে গঠিত হয়। সো আমরা যখন নেক্সট ক্লাস থেকে প্রত্যেকটা জিনিস, এই যে লাইক সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে আমরা কি বুঝি সেটা আমরা এক্সপ্লেইন করব, সেটা আমরা প্র্যাকটিক্যাল কিছু উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করব, তখন আপনারা আরো ভালোভাবে প্রত্যেকটা এলিমেন্ট সম্পর্কে আপনারা আরো ভালো ধারণা পাবেন, প্রত্যেকটা চ্যানেল সম্পর্কে ধারণা পাবেন। আজকে মূলত আমি জাস্ট আপনাদের এলিমেন্ট গুলোর সাথে একটু পরিচয় করিয়ে দিচ্ছি, যেখানে যে এলিমেন্টস গুলো আছে, কমন যে এলিমেন্টস গুলো আছে, কমন যে চ্যানেলস গুলো আছে সেগুলো কি। এবং এই চ্যানেলস গুলো কিন্তু এর মধ্যেই সীমাবদ্ধ না, আরো এরকম 20 থেকে 25টা আপনি বের করতে পারবেন ডিজিটাল মার্কেটিং এর চ্যানেলস গুলা বা এলিমেন্টস গুলো। তার মধ্যে একেবারে কোর এলিমেন্টস যেগুলা, যেগুলো দিয়ে ডিজিটাল মার্কেটিং এর ভিত্তি সাধারণত তৈরি হয়েছে, এবং এটা প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, কারণ ট্র্যাডিশনাল মার্কেটিং এর মতো ডিজিটাল মার্কেটিং কিন্তু স্থির না। এটা প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, আপডেট হচ্ছে, নতুন নতুন টপিক ইনক্লুড হচ্ছে। যেমন ইনফ্লুয়েন্সার মার্কেটিং যেটা, এটা কিন্তু কয়েক বছর আগেও এত বেশি পপুলার ছিল না। আবার ভিডিও মার্কেটিং যেটা, সেটা কিন্তু কন্টেন্ট মার্কেটিং এর একটা পার্ট, কিন্তু রিসেন্টলি গত 5-6 বছর ধরে ভিডিও মার্কেটিং এত বেশি জনপ্রিয়তা পেয়ে গেছে। এবং আপনি যদি দেখেন যে কোনো সোশ্যাল মিডিয়াতে, টিকটক বলেন, ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন অথবা ইউটিউব বলেন, এখন কিন্তু ভিডিও কন্টেন্টটাই বেশি চলছে। সো এটা কিন্তু আলাদাভাবে জায়গা দেওয়া হয়েছে এই ভিডিও মার্কেটিংকে ডিজিটাল মার্কেটিং এর এলিমেন্টস হিসেবে। সো এভাবে নতুন নতুন এলিমেন্টস যুক্ত হচ্ছে, আবার আগের অনেক এলিমেন্ট সেগুলো বিলুপ্ত হচ্ছে। এভাবে কিন্তু ডিজিটাল মার্কেটিং সবসময় চেঞ্জেবল। সো আজকে আমি আপনাদের ক্লাসে এটা দেখালাম, এর মানে এই না যে এটা সবসময় ফিক্সড থাকবে। এটাও আপনাদের একটু ভালোভাবে ধারণা দিয়ে দেওয়ার চেষ্টা করছি, যে আপনারা কখনোই ধরে নেবেন না ডিজিটাল মার্কেটিং সবসময় ফিক্সড কিছু। 4-5টা জিনিস সম্পর্কে জেনেছেন অথবা 4-5টা জিনিস আপনি শিখেছেন, এটাই ফিক্সড, এর আগেও কিছু নেই, এর পরেও কিছু নেই, এটা সারা জীবন একই রকম থাকবেন না। মার্কেটিং সেম থাকতে পারে, বাট ডিজিটাল মার্কেটিং অলওয়েজ চেঞ্জেবল। ওকে? সো নেক্সট ক্লাস থেকে আমরা প্রত্যেকটা এলিমেন্টস ধরে ধরে বোঝার চেষ্টা করব। তো আজকের ক্লাস এতটুকুই ছিল, নেক্সট ক্লাসে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।